হাই গাইস, গুড মর্নিং। আজকে আমার নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজকে কাজে বেরিয়ে পড়েছি। তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং সকলে ফলো করে নিও। তো আজকে কাজের উদ্দেশ্যে চলে এসেছি, এই দেখতেই পাচ্ছ কাজের জায়গায় পৌঁছে গেছি। মাঝখানের ভিডিওটা একটু সমস্যার কারণে সেটাকে আপলোড করতে পারিনি। তো ডিস্টার্ব করে এই দেখতেই পাচ্ছ এখানে মিস্ত্রি লেআউট দিয়েছে, একটা দুটো তিনটে, আর ওই মানে যেটা পোলট্রির খোলটা আছে মানে একটা আছে, আর ওই সাইডে একটা আছে। তো দেখতেই পাচ্ছ। তো এখন কলম কাটবো। তো এখন কলম কাটা শুরু করবো। তার জন্যে যে লেআউটের যে দড়িটা ছিল সেই দড়িগুলোকে সব খুলে দিলাম, খুলে দিয়ে সাইড করে দিলাম। সাইড করে এই কাকা সাইডে, মানে এই কাকাটার যে কাকাটা দড়ি গোটাচ্ছে এই কাকাটারই বাড়ি হচ্ছে। তো কাকা দেখতেই পাচ্ছি দড়ি গোটাচ্ছে। তো আমরা এখন লাঠিটা আছে, চার যে লাঠি কেটেছি সেটাকে ফেলে দাগ কাটতে শুরু করলাম। তো আমি এখন দাগ কাটছি। পুতুলের মনে হচ্ছে হয়ে গেছে দাগ কাটা। এখন এখন আমার এখনও দাগ কাটা হয়নি, দেখতেই পাচ্ছ দাগ কাটছি। পুতুলের দাগ কাটা হয়ে গেছে। লাঠি কেলোকে দিয়ে দিল। আমার এদিকে দু সাইড হয়ে গেছে দাগ কাটা, তো আর দু সাইড বাকি আছে। তো এদিকে দাগ কাটছি। তো পুতুলের দাগ কাটা হয়ে গেছে, পুতুল অলরেডি কাটতে শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ পুতুল কাটতে শুরু করে দিয়েছে। আর কলমের একটা সিস্টেম কী বলো তো, মানে তোমার যে আগে কাটবে কলম, যে আগে শুরু করবে, যে আগে কাটতে শুরু করবে তারই তাড়াতাড়ি হয়ে যাবে। আর যে একবার কলম থেকে আগে উঠবে সে সবসময় আগেই থাকবে, তাকে মানে কেউ আর পেছাতে পারবে না। সেই কারণে দেখতে পাচ্ছ পুতুল এগিয়েই থাকবে এখন আমাদের থেকে। আমার এখনও দাগ কাটছি আমি এখনও, আর পুতুলের এখন মানে দাগ কেটে কাটা শুরু করে দিয়েছি। হাফ নেবেও গেছে মনে হচ্ছে 6-7 ইঞ্চি। আমি এই সবে শুরু করলাম, এই কাটতে শুরু করলাম। মাটি অবশ্যই ভালো, খারাপ নয়, মাটি ভালো, কিন্তু মাটি ভালো থাকলে কী হবে, গরমের জন্য দেখি কতক্ষণ কি কাটতে পারছি কি না বলতে পারছি না। কারণ চারিদিকে দেখতেই পাচ্ছ পাকা বাড়িতে ঘেরা, আর সাইড দিয়ে পাকা রাস্তা চলে গেছে। যখনই মানে রোদটা দেবে না, বেলা বাড়বে, তখনই বেলা বাড়ার সাথে সাথে গরমটাও বাড়বে। তো এখানে কতক্ষণ যে থাকতে পারবো, থেকে কাটতে পারবো, সেটা এখন কিছু বলা যাচ্ছে না। দেখি আগে কি হয়, কতক্ষণ কি কাটতে পারছি আর কতক্ষণ থেকে কাটতে পারছি। এই কলম এখন কাটতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখি কতক্ষণে কি হয়। এই কাটা হচ্ছে, কাকা ওদিকে দেখতেই পাচ্ছ কি ইট ফিট করে সব সরাচ্ছে। তো কাটতে শুরু করেছিলাম প্রথমে, তো কাটতে কাটতে তো ভিডিও করতে পারিনি। তো সেই কারণে এখন একটু রেস্ট নিয়েছি। তো রেস্ট নেওয়ার পরে দেখতেই পাচ্ছ এতটা করে কেটে নামিয়েছি। আমার মোটামুটি 3 ফুটের মতো, 3-3.5 ফুটের মতো নামানো হয়ে গেছে। দিয়ে মোটামুটি 3-3.5 সেম একই রকমভাবে নামানো হয়েছে। তো এখন কলম কাটার পরে এখন খেতে বসেছি, খাওয়া দাওয়া করছি। এই আজকে আমাদের সবাইকারই পান্তা ভাত, আমার একার নয়, সবাইকারই পান্তা ভাত এসেছি। মানে রাতের খাবার সকালে নিয়ে আসি, কারণ আমরা ভোরবেলা বেরিয়ে পড়ি তো কাজে, সেক্ষেত্রে গরম ভাত নিয়ে আসাটা সম্ভব নয়। তো আজকে আমার কপালে তরকারি নেই, সেই পেঁয়াজ ভাত দিয়েই খাচ্ছি। এই প্রশান্ত মানে আমাকে একটু তরকারি দিল, আর পুতুলকেও দিল। তো এই খেতে শুরু করেছি, দেখতেই পাচ্ছ। স্প্রাইটের বোতল, স্প্রাইট নেই। তো বোতলটা দেখে মনে করো না যে স্প্রাইট খাচ্ছি, স্প্রাইট নেই, ওটা জলই আছে। তো ভাত খেয়ে রেস্ট নিয়ে আবার কলম কাটতে শুরু করলাম। এটা যেটা কাটছে এটা কলম 3 কাটছে, আর এটা 4 কাটছে। তো এই কলমটা আমি আর পুতুল দুজনে মিলে কাটবো, কারণ 4 তো মানে ওটার থেকে ডবল মাটি বেরোবে এখান থেকে।
এটা আমরা দুজনে মিলে কাটছি। এখন আপাতত পুতুল কাটছে, আমি কেটে নামিয়েছিলাম, তারপরে এখন পুতুল কাটছে। পুতুলের পালা, পুতুল এটা আগে কেটে দিলে তাহলে আবার আমি নামবো, পুরো ফিনিশিং দিয়ে উঠবো। আর কেলো যেখানে কাটছে ওখানে ওই মুরগির ঘরটাকে ভেঙে দিয়ে কেলো ওখানে ওই কলমটা কাটছে, একা কাটছে, 3 কলম, মানে ও একাই কাটছে আর আমরা দুজনে মিলে কাটবো। তো পুতুলকে বলেছি যে একবারে ডিপটা নাবিয়ে বসিয়ে দিতে, এতে 4 ফুট মানে ডিপ নাবিয়ে দিতে। তো তারপরে আমরা কাটতে শুরু করবো। আর এখানে কেলো একা একা কাটছে। এখানে অনেক প্রচুর এই সাইডটায় মানে এই ইট পাটকেল এত ছিল, কাটতে এত অসুবিধা হচ্ছে যে কী বলবো, ওদেরকে বলে বোঝাতে পারবো না। এই কলমটা ভালো, এই কলম কেলোর কলমটাতে প্রচণ্ড ইট পাটকেল ছিল। তো পুতুল অনেকটা নামিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। একটা সাইড নামাচ্ছে, এইদিকে একটা সাইডটা এদিকের মাটিগুলো কেটে ক্লিয়ার দিলে তারপরে আমরা কলমটাকে শেষ করে দেবো, ফিনিশিং দিয়ে শেষ করবো। তো দেখি কতক্ষণে কি কেটে কমপ্লিট দিতে পারছে। আর এই কলমগুলো কী বলতো, যে কটা কলম আজকে কাটছি সব কটা কলমে মাটি বেশি কাটতে হচ্ছে, কারণ আপ ডাউন আছে তো কলমগুলো, সেই কারণে মাটিগুলো একটু বেশিই কাটতে হচ্ছে, যতটা প্রয়োজন তার থেকে বেশিই মাটি কাটতে হচ্ছে। আমার মাটি কাটা কমপ্লিট, আমাদের কলমের মাটি কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ছিটে নিচ্ছি কলমটাকে, সাইড করে কলমটাকে সুন্দর করে ফ্রেশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বসে বসে আরামসে, ওপরে ছাতা টাঙিয়েছি, দেখতেই পাচ্ছ ছাতার ছাওয়াটা দেখতে পাচ্ছ আমার পেছনে আছে। ছাতা টাঙিয়েছি কারণ ছাতা না টাঙালে কী বলো তো, কাজ করতে পারবো না, এত গরমে, এত বেশি এত গরম দিয়েছে যে থাকার সম্ভব নয়। 5টা কলম 3 জনে কাটতে মোটামুটি 2টো বাজিয়ে দিলাম, যেখানে আমরা 2টোর মধ্যে একজনে 3টে করে কলম কাটি। তো এই গরমের জন্যে, আর এমনি তো হিসাব মতো কী বলো তো, মানে আমাদেরকে মানে একজন কম করে হলেও 2টো কাটতেই হবে কলম, তাহলে মোটামুটি আমাদের একটা পুষিয়ে যায়। এখানে 2টো করেও হচ্ছে না, 3 জনে 5টা কলম, মানে একটা কলম কম। তো এখানে পুষিয়ে যাবে আজকে, কারণ ওই যেটা পোলট্রি ঘরটা ছিল সেখানে সেটা ভেঙেছি, তো ওটার দূর মিস্ত্রি বলেছে যে এক্সট্রা আলাদা টাকা দেবে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা কিছু হবে না। ওই টাকা এই কলম নিয়ে আমাদের মোটামুটি আজকের একটা যেটা আমাদের রোজ হয় সেটা বেরিয়ে যাবে, সেটা নিয়ে কোনো আর অসুবিধা হবে না। তো এই কোদালে করে সব কিছু পরিষ্কার করে এখন শাবলে করে সাইডটা কানিগুলো মারছি, কারণ সত্যি কথা বলছে কোদালের কলমের ফিনিশিং হচ্ছে শাবল যদি তুমি লাস্ট ফিনিশিংয়ে না লাগাও, তোমার মানে কলমের কোণ আসবেই না, সে যত ভালোই মানে কার্টুন দাছো না কেন। আর এই যে শাবলটা চালাচ্ছি, শাবল না চালালে না কলমের যে শেপটা আসবে না। তো এটা শাবলে করে শেপটাকে আনার জন্য একটু কানিগুলো মেরে দিচ্ছি ভালো করে, সুন্দর করে দেখে। আর এটাই হচ্ছে মেন কাজ, এই যে একটু মানে তোমার শাবল এদিক ওদিক হলে কলমের যে শেপটা সেটা পুরো টোটালি নষ্ট হয়ে যাবে। মানে এতক্ষণ যে তুমি খাটলে, আমরা যে খাটলাম, খাটনিটা পুরো জলে যাবে, বেকার হয়ে যাবে সব কিছু। তো সেই অর্থে এই শাবলটা একটু মানে দেখে শুনে মারতে হয় আরামসে, তারপর পাটাকেও বাঁচিয়ে রাখতে হয়। আমাদের যন্ত্র যা থাকে না, একবার মিস হলেই মানে যদি পায়ের আঙুলে পড়ে পুরো আঙুল বাদ দিয়ে দেবে, আঙুল পুরো বাদ চলে যাবে। দেখতেই পাচ্ছ এখন 2 সাইডটা শাবল মারা হয়ে গেছে, আর একটা সাইড বাকি, আর 2টো সাইড বাকি আছে। একটা সাইডটা হচ্ছে হাফ হয়ে গেছে অলরেডি, আর একটা সাইড বাকি আছে। এটা হয়ে গেলে মারা হয়ে গেলে মোটামুটি আমার কলম কমপ্লিট শেষ পর্যায়ে চলে এসছে। এই যেতে ইয়ে করে শাবল মেরে ওই মাটি করে যেগুলো পড়ে আছে এগুলো তুলে দিলেই কলম কমপ্লিট। আর মাটি বেশি বেরোবে না, 1 ধামা 2 ধামা মতো বেরোবে। তো সেটা নিয়ে কোনো চাপ নেই, কলম অলরেডি প্রায় শেষের মুখে। দেখতেই পাচ্ছ এখন পর্যন্ত এই মানে শাবল চালাচ্ছি,
আর বললাম না শাবলই মেন, শাবল যদি না চালাও কলমের ক আসবে না, মানে কোনটা আসবে না। তো সেই অর্থে শাবল চালাতেই হবে, কিছু করার নেই। তো আর একটুখানি বাকি আছে, তো শাবল মারা কমপ্লিট হয়ে গেছে। আর এখানটায় কী বলতো, একটা পোল আছে, দেখা যাচ্ছে না রোদে, এখানে রোদটা পড়েছে, তো ওখানটায় পোল আছে, পোলের জন্য একটু অসুবিধা হচ্ছে। শাবলের কলমের শাবল আর এই যে লাস্টে এই ফিনিশিংটা, লাস্টের যে ফিনিশিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দিস কলম। তো এই কলমের ফিনিশিংটা হচ্ছে মেন। কলমের ফিনিশিং যদি না দিতে পারো, কলম তোমার তোমার মাটি কেটে কি না কাটে কি সমান। আর তুমি কোনো মানে তুমি এই কাজের জন্য তুমি যোগ্য নও যদি তুমি মানে কলমের ফিনিশিংয়ে যদি দিতে না পারো। আর মাটি তো সবাই কাটতে পারে, কিন্তু কলম সবাই কাটতে পারে না, যে ফিনিশিং দিতে পারে সেই কলম কাটে। তো এই হয়ে গেছে অলরেডি, এই মাটিগুলো তুলে দিলেই আর কলম কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ হয়ে গেছে প্রায় মানে শেষের দিকে, শেষ মুহূর্তের দিকে। তো চলো আজকের মতো এখানেই আমার কলম কমপ্লিট। এই আমরা বাড়ি চললাম, আর বোতল বেরিয়ে গেল, আমি ওখানে পিছনে পিছনে। ওকে বাই, টাটা।